রহমতুল্লাহ আলাই বড় বড় আল্লাহ কুতুবদের যে ঘটনা ব্যতিক্রম ধর্মী এগুলাকে ওরা অস্বীকার করে হাসাহাসি করে জোরে বলে কথা ঠিক হবে ঠিক। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই লোকদেরকে বসে কথা বলতেছিল, এক বুড়া হাঁপাইতে বেজে দৌড়িয়ে এসে বলছিল, হুজুর আমার ছেলেটাকে 3 দিন পর্যন্ত পাই না, এই জন্যই ওরা টিটকারি মারছে। তখন হুজুর ওই বসা অবস্থায় একটু নিচের দিকে চক্ষু বন্ধ করে তাকাই হয়ে রয়েছে, কতক্ষণ চুপ হয়ে আস। একটু পরে উঠে বলল, বাবা যাও, তোমার ছেলে তোমার বাড়ির দরজায় আসছে। বুড়ে দৌড়ে গেছে, যাই রে ছেলে বাড়ির দরজায় বেউস অবস্থায় পড়িয়ে নিচ্ছে। হুশার পরে জিজ্ঞাসা করে, বাবা তুমি কোথায় গেছিলা? বলে আব্বাজান এশার নামাজ পড়িয়ে নামছি, একটা বড় জিনিস আমাকে উড়াই নিয়ে গেছিল, এমন একটা দ্বীপের ভিতরে ফেলাই রাখছি, আশেপাশে কোনো পানি নাই, মানুষ নাই, জন নাই, গাছ নাই। আমি মরণাপন্ন এই অবস্থায় দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি উপস্থিত। তিনি বলতেছেন, বাবা কি করতেছ? তোমার বাবা তোমাকে না পাইয়ে তো দূরে সাপ। তখন হুজুরকে ঘটনা বলতেছি, আমার হাত ধরছে, এরপর কি হয়েছে আমি বলতে পারি না। আল্লাহর বান্দা ওখানে বসা, তামাম দুনিয়া এই মুহূর্তের ভিতরে ঘুরিয়ে আসছে। কোথায় কোথায় সেই এক স্বরের দিব্যিক স্বরের মধ্যে পড়িয়ে তামাম দুনিয়া ঘোরা লাগছে না? এই স্বরের ভিতরে যে মুহূর্তের মধ্যে অন্য জায়গায় ফিরে গেছে। যাও বাবা তোমার ছেলে বাড়িতে আসছে। এখন এগুলো বুঝে দেখি না, হাজিরা আসতেছিল হজ করিয়া, এমন তুফান শুরু হয়ে গেল সমুদ্রের মধ্যে। কাপ্তান যে নাকি নাবিক জাহাজ চালায়, ওই জাহাজ বন্যার ভিতরে বাঁচার মতো কোনো পরিবেশ নাই, আর লাইন চালাইয়ে বেলাইনে চলে গেছে। ওই জাহাজ যে চালায় কাপ্তান বলতেছিল, হাজী সাহেবরা মাওলার কাছে দোয়া করেন, আমাদের যে নিয়ম অনুযায়ী জাহাজ যে অবস্থায় পড়ছে বন্যার ভিতরে, হয়তো আমরা কেউ না পারি বা বাঁচবার কোনো উপায় দেখি না, আর জাহাজ কোথায় চলতেছে, কিভাবে চলতেছে, লাইন চুটু হয়ে গেছে, বলতেও পারি কিভাবে চলতেছে। তখন হাজিরা এই কথা শুনিয়া তাদের ভিতরে একটা কান্নার রোল পড়িয়ে গেল। যে যা আনছে, হজ থেকে বাচ্চাদের জন্য তাসবিহ আনছে, খেজুর আনছে, জমজমকুয়ার পানি আনছে, রুমাল আনছে, সামনে ফালাইয়া বলতেছে, মাহবুব আমরা গুনাহগার, কিন্তু নাবালিগ বাচ্চারা গুনাহগার না। মাহবুব তাদের জন্য খেজুর নিয়ে আসছি, রুমাল নিয়ে আসছি, মাহবুব আপনি তাদের দিকে তাকাইয়া আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করে। এর ভিতরে আল্লাহর বান্দায় তার একটু জিনটির মতো আসছে। তিনি জিনটি থেকে উঠেই বলতেছেন, হাজী সাহেবেরা আল্লাহর ফজল করবে, আপনাদের দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার জন্য তার কুতুবকে আল্লাহ পাঠিয়ে গেছে। সেই কুতুবকে পাঠিয়ে দিয়েছে বলে আমি দেখতেছি যে রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই একটা ডিঙ্গি নৌকার মতো তার উপরে দাঁড়াইয়া কান্দার ভিতরে জাহাজের মাথার উপর ধরে দাঁড়াই গেছে। কিছুক্ষণ পরেই জাহাজ পরিচালক ঘোষণা করলো, হাজী সাহেবরা আল্লাহ আপনাদের দোয়া কবুল করছে। জাহাজ এখন গতিপথ চলতেছে, কিভাবে এই পথ এত দূরের আবার জায়গায় চলে আসছে এটা আমি বলতে পারি না। তা হাজিরা যখন আসছে তখন এই উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করছিল যে অমুক সময় অমুক দিন অমুক তারিখ হুজুর কোথায় ছিল। তখন তারা বলছিল, ঘটনা বলা করে বলে ওই সময় হুজুরের জামার কান্দের জামার ভিতরে স্টিমারের রঙের দাগ দেখছি। এই গেল ওরা টিটকারি মারছে। আমার দাদা রহমতুল্লাহ আলাই এই যে আমাদের বাড়ির সামনে দুইটা জোড়া পুষ্করি ছিল, জোড়া, ওই মেম্বার ছিল আমাদের এলাকার এই পশ্চিম পাশে ওসমান মেম্বার, নাই মারা গেছে। আমাদের নদীর পরে একটা বাজার ছিল,
সে একদিন বলতেছিল যে মাদ্রাসায় পড়তো যে একদিন রাত্র 3টা বা কম বেশি ওই সময় উঠছি প্রস্রাব করার জন্য, আর প্রস্রাবের জায়গা ছিল পুষ্কুনির এই দক্ষিণ পাশে, একেবারে পুরো দক্ষিণ পাশে। কলেজ যখন ফুটফুটতে চাননি, একেবারে দিনের মধ্যে খায়, যখন পুষ্কুনির পার দিয়ে রওনা করছি তখন দেখি ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই পুষ্কুনির ভিতরে পানির উপরে জায়নামাজ লাগছে, নামাজ পড়তে আছে। এই ঘটনাটা জায়গায় বলছি নাজুম সাহেব ফুবাজান, আমার ফুবাজান, তার কাছে যখন বললাম সে আমাকে একটা থাপ্পড় দিয়ে বলছে, খবরদার হুজুর দুনিয়াতে থাকে ঘটনা কার কাছে বলবো না। তা আপনার কাছে বললাম আজকে, এগুলা কে বুঝবে, বুঝাইবে কিনা? এগুলো তো ওদের